Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ব্ল্যাক বুক 2024 অর্থাৎ ব্ল্যাক বুক মে 2024 যে এডিশন সেখান থেকে আমরা 100 মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিমস নিয়ে আলোচনা করছি। লাস্ট ক্লাসে 50টা সিনোনিমস নিয়ে আলোচনা করেছিলাম, আজকে 51 থেকে শুরু করে 100 পর্যন্ত আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে বারবার প্রশ্ন করছো ব্ল্যাক বুকের কোন এডিশন থেকে আমি পড়াচ্ছি। এই ক্লাসগুলো কিন্তু ব্ল্যাক বুকের মে 2024 এর যে এডিশন সেখান থেকে করানো হচ্ছে এবং আজকে ক্লাসে আমরা 100 মোস্ট ইম্পর্টেন্ট বা বারবার পরীক্ষাতে এসছে এসএসসির বিভিন্ন পরীক্ষাতে সেই রকম 100টা সিনোনিমস নিয়ে আলোচনা করা আছে। সেখান থেকে 51 থেকে শুরু করছি আজকের ক্লাসে। আশা করব প্রত্যেকটা ক্লাস তোমরা দেখছো, ফলো করছো এবং অবশ্যই সেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারছো যেগুলো তোমাদের পরবর্তী পরীক্ষায় হেল্প করবে। তাহলে শুরু করছি আজকের লেসন। ওয়ার্ড নাম্বার 51, কনসিকোয়েন্স। কনসিকোয়েন্স নাউন, কনসিকোয়েন্স মানে পরিণাম বা কোনো ঘটনার পরবর্তীতে যে রেজাল্ট পাওয়া যায়। সুতরাং আউটকাম মানে হচ্ছে কনসিকোয়েন্সের সিনোনিম, বা রেজাল্ট বা পরিমাণ এটাও কিন্তু পরিণাম, এটাও কিন্তু কনসিকোয়েন্সের সিনোনিম হবে। কনসিকোয়েন্স মানে হচ্ছে কোনো একটা ঘটনার পরে তার যে পরিণতি, তার যে পরিণাম হয় সেটাকে বলা হয়ে থাকে কনসিকোয়েন্স। এখানে আমরা বলতে পারি রেজাল্ট বা এফেক্ট, এই দুটো শব্দ ব্যবহার করা যেতে পারে। এখানে বলা যেতে পারে যে রিপারকাশন, কোনো একটা ঘটনার পরে যে রিপারকাশন হয় বা যে রিয়াকশনগুলো হয় সেটাকে আমরা রিপারকাশন হিসাবে ব্যবহার করতে পারি। ক্র্যাভেন, পরবর্তী শব্দ বলছে ক্র্যাভেন। দেখো ক্র্যাভেন মানে হচ্ছে যে ভীরু বা কাপুরুষ বলা যেতে পারে। ক্র্যাভেন মানে যে ভীরু বা কাপুরুষ বলা যেতে পারে, অর্থাৎ যে ল্যাকিং ইন কারেজ, সাহসে কুলোয় না যার, তাকে আমরা ডারপোক বা ভীরু বলতে পারি, কাপুরুষ বলতে পারি। এখানে সিনোনিম হচ্ছে কাওয়ার্ডলি। কাওয়ার্ডলি, ভীরু বা কাপুরুষ, কাওয়ার্ডলি। কিংবা বলা যেতে পারে চিকেন হার্টেড। চিকেন হার্টেড এটা একটা ফ্রেজ। চিকেন হার্টেড মানে হচ্ছে খুব ভীরু বা কাপুরুষ। কিংবা বলা যেতে পারে লিলি হার্টেড। লিলি হার্টেড মানেও কিন্তু হচ্ছে খুব ভীরু বা কাপুরুষকে বোঝানো হয়। আমরা এখানে বলা যেতে পারে টিমিড, ঠিক আছে, টিমিড বলতে পারি, বা ফ্রাইটেন্ড বলতে পারি, যে সবসময় খুব ভীত হয়ে থাকে, ফ্রাইটেন্ড বলা যেতে পারে। বা বলা যেতে পারে যে ফিয়ারফুল, ফিয়ারফুল। বা আমরা বলতে পারি টিমোরাস, টিমোরাস এটা বলা যেতে পারে। কিংবা বলা যেতে পারে ডাস্টার্ডলি। ডাস্টার্ডলি প্রচণ্ডভাবেই ভীরু কাপুরুষ, ডাস্টার্ডলি, ঠিক আছে। পরবর্তী শব্দ ডেয়ারিং, এটার ঠিক অপোজিট, ক্যাভার্নের ঠিক অপোজিট হচ্ছে ডেয়ারিং। ডেয়ারিং মানে খুব সাহসী। ডেয়ারিং মানে প্রচণ্ডভাবে সাহসী, খুব অ্যাডভেঞ্চারাস বা অডাশাসলি বোল্ড, প্রচণ্ডভাবে সাহসী এবং তাকে কেউ কখনো রুখতে পারবে না, তখনই আমরা তাকে ডেয়ারিং বলে থাকি। কারেজিয়াস, বীর। ফিয়ারলেস মানে একদমই নির্ভীক যাকে বলা যায়, ঠিক আছে। এখান থেকে আমরা বলতে পারি যে বোল্ড, বোল্ড কথাটাও আমরা এখান থেকে বলতে পারি। বা আমরা বলতে পারি এখানে যেটা আছে না অডাশাসলি বোল্ড, এখানে অডাশাস কথাটাও বলা যেতে পারে, কাউকে সে পরোয়া করে না, অডাশাস কাউকে সে পরোয়া করে না। বা অবশ্যই এখান থেকে ব্রেভ তো বলা যেতেই পারে, খুবই সিম্পল শব্দ ব্রেভ। ইনট্রেপিড, ইনট্রেপিড শব্দটাও ব্যবহার করা যেতে পারে। ইনট্রেপিড মানে হচ্ছে খুব সাহসী, ইনট্রেপিড। এখানে অ্যাডভেঞ্চারাস আছে, এটাও একটা সিনোনিম হতে পারে। তাহলে ডেয়ারিং বলতে আমরা এখানে ইনট্রেপিড বলতে পারি, বোল্ড বলতে পারি, অডাশাস বলতে পারি, ব্রেভ বলতে পারি, কারেজিয়াস বলতে পারি, ফিয়ারলেস বলতে পারি। পরবর্তী শব্দ ডেডলি। ডেডলি মানে হচ্ছে এমন কোনো কিছু যেটা মানুষের মৃত্যু পর্যন্ত হয়, যেটাতে মানুষের প্রাণ চলে যায়, অর্থাৎ কজিং অর এবল টু কজ ডেথ, মানে যেটা মানুষকে মেরে ফেলতে পারে এমন কোনো কিছু তাকে ডেডলি বলা হয়। এটা সিনোনিম হচ্ছে ফেটাল। ফেটাল মানে প্রাণঘাতক, বা লিথাল। লিথাল মানেও কিন্তু প্রাণঘাতক, এগুলোকে আমরা ডেডলি বলতে পারি। এছাড়াও বলা যেতে পারে হচ্ছে ডেঞ্জারাস।
ডেঞ্জারাস বলা যেতে পারে খুব ভয়ঙ্কর, বা লাইফ থ্রেটেনিং, যেটাতে প্রাণঘাতী সম্ভাবনা আছে, লাইফ থ্রেটেনিং, প্রাণ চলে যাওয়ার ঝুঁকি রয়েছে, তাকে বলা হয় ডেডলি, বা ফেটাল বা লিথাল, এই শব্দগুলো বলা যেতে পারে। কিংবা এখান থেকে বলা যেতে পারে যে মর্টাল, মানে যাতে মানুষের মৃত্যু হয়, মর্টাল যাতে মানুষের মৃত্যু হয়, বা ভায়োলেন্ট বলা যেতে পারে, হিংস্র, হিংস্র বলা যেতে পারে, ঠিক আছে, বা স্যাভেজ, বর্বর, স্যাভেজ, হ্যাঁ, এই কথাগুলো কিন্তু আমরা এখানে বলতে পারি। পরবর্তী শব্দ ডেডিকেট। ডেডিকেট মানে হচ্ছে সমর্পিত, বা বলতে পারো কোনো কিছুর প্রতি পুরোপুরি নিবেদিত প্রাণ বা উৎসর্গীকৃত প্রাণ, তখন তাকে ডেডিকেট বলা যেতে পারে, তখন তাকে ডেডিকেট বলা যেতে পারে। এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ বলানো হয়েছে। ডিভোট মানে সমর্পিত করা, বা কমিট, কোনো কিছুতে তুমি সেখানে কমিটেড আছো, বলে তুমি সেখানে প্রতিশ্রুতিবদ্ধ আছো, কমিট। এছাড়া বলা যেতে পারে বাইন্ড, বাইন্ড, বা অব্লিগেট, বা এখানে আমরা বলতে পারি অব্লিগেট, ঠিক আছে, বা অব্লিগেটেড বলা যেতে পারে, অ্যাডজেক্টিভ যেহেতু, অব্লিগেটেড বলা যেতে পারে। দেখো এখানে আমরা রেস্ট্রিক্ট শব্দটাও কিন্তু বলতে পারি, কোনো কিছুতে কেউ আবদ্ধ, রেস্ট্রিক্ট এই শব্দটাও বলতে পারি এখানে। অর্থাৎ ডেডিকেট মানে কোনো কিছুতে নিবেদিত প্রাণ, কোনো একটা উদ্দেশ্য নিয়ে সে তার প্রতি খুব লয়াল থাকছে, বিশ্বস্ত থাকছে, বা তার প্রতি খুব ইন্টিগ্রিটি তাকে বজায় রাখছে, সেক্ষেত্রে ডিভোট বলতে পারি, কমিট বলতে পারি, বাইন্ড বা অব্লিগেটেড বলতে পারি, রেস্ট্রিক্ট বলতে পারি। এই শব্দগুলো কিন্তু ডেডিকেটের সিনোনিম হবে। পরবর্তী শব্দ ডেফারেন্স। ডেফারেন্স মানে হচ্ছে তুমি কাউকে শ্রদ্ধা করছো, রেসপেক্ট করছো, রেসপেক্টফুল, কারোর প্রতি তুমি শ্রদ্ধাপূর্ণ যে বিষয়টা, তখন তাকে বলা হয় ডেফারেন্স। যেরকম যখন আমরা চিঠি লিখি তখন বলি উইথ ডিউ ডেফারেন্স, মানে উইথ ডিউ রেসপেক্ট যেটাকে বলা হয়, সম্মানের সাথে। বা ওবিসেন্স বলতে পারো, মানে তুমি কাউকে অভিবাদন করছো, ওবিসেন্স করছো, অভিবাদন করছো, তখনও আমরা কিন্তু ডেফারেন্স কথাটা ব্যবহার করতে পারি। তো ডেফারেন্সের সিনোনিম হচ্ছে রেসপেক্ট করা, ওবিসেন্স করা, বা রেসপেক্টফুল থাকা, রেসপেক্টফুল থাকা, ঠিক আছে, এইগুলো আমরা ব্যবহার করতে পারি। তারপর ধরো আমরা এখানে বলতে পারি যে সার্ভিলিটি বা সার্ভাইল। সার্ভাইল হচ্ছে তুমি কারোর প্রতি একান্ত অনুগত থাকবে, সার্ভাইল, ওকে। তারপর সেখান থেকে বলতে পারি সাবমিসিভ, সাবমিসিভ কারোর অধীনে থাকা, সাবমিসিভ, বা ডোসাইল, ডোসাইল বলতে পারো, ঠিক আছে। বা বলতে পারো তুমি এখানে ওবিডিয়েন্ট, ওবিডিয়েন্ট বলতে পারো, বাধ্য, ঠিক আছে, কারো কথা শুনে চলছো তুমি, ওবিডিয়েন্ট। এই কথাগুলো কিন্তু আমরা সিনোনিম হিসেবে বলতে পারি। পরবর্তী শব্দ ডিটেরিয়রেট। ডিটেরিয়রেট মানে হচ্ছে অবস্থার অবনতি ঘটা, প্রোগ্রেসিভলি ওয়ার্স, অবস্থার অবনতি ঘটা, তখন তাকে আমরা বলতে পারি ডিটেরিয়রেট করা, অর্থাৎ অবস্থার অবনতি করছে, ডিটেরিয়রেট করছে। এখান থেকে দেখো যে সিনোনিমগুলো রয়েছে, এটা কিন্তু ভার্ব, শব্দটা ডিটেরিয়রেট করাটা কিন্তু এখানে ভার্ব হিসেবে বসানো আছে। সো সিনোনিম হচ্ছে ওয়ার্সেন, অবস্থা আরও খারাপ হয়ে যাওয়া। ডিল্যাপিডেটেড, ডিল্যাপিডেটেড মানে একদম ফুটে ফাটা হয়ে যাওয়া, আরও বেশি কোনো বাড়িঘর ভেঙে পড়া, বাড়িঘর হত দরিদ্র একটা সিচুয়েশন হওয়া, ডিল্যাপিডেটেড। রেট্রোগ্রেশন, রেট্রোগ্রেশন মানে হচ্ছে পতন হওয়া, বা বলতে পারো আরও অবস্থা বাজে দিকে চলে যাওয়া। আমরা এখান থেকে বলতে পারি ডিজেনারেট করা, ডিজেনারেট করা, সেটাও কিন্তু বলতে পারি অবস্থার অবনতি হওয়া। ডিকে ধ্বংস হওয়া, নষ্ট হওয়া, ডিকে, বা ডিক্লাইন করা, অবস্থার অবনতি হচ্ছে, ডিক্লাইন করছে। এই কথাগুলো কিন্তু আমরা সিনোনিম হিসেবে বসাতে পারি। তাহলে ডিটেরিয়রেটের সিনোনিম হবে ওয়ার্সেন, ডিল্যাপিডেটেড, রেট্রোগ্রেশন, ডিক্লাইন, ডিজেনারেট, ডিকে, এই শব্দগুলো বলতে পারি। আমরা আরও কিছু শব্দ এখানে অ্যাড করতে পারি, যেমন ধরো উইকেন। উইকেন মানে আরও বেশি দুর্বল হয়ে যাওয়া, আরও বেশি অবস্থা খারাপ হয়ে যাওয়া। আমরা এখানে ডিগ্রেড বলতে পারি, ডিগ্রেড, ডিগ্রেড মানে অবস্থার অবনতি হওয়া। তাহলে এই শব্দগুলো আমরা ডিটেরিয়রেটের সিনোনিম হিসাবে ইউজ করতে পারি। পরবর্তী শব্দ ডিটারমাইন্ড। ডিটারমিন্ড মানে হচ্ছে প্রচণ্ডভাবেই কেউ কোনো কিছুতে দৃঢ় সংকল্পিত, ডিটারমিন্ড মানে কেউ কোনো কিছু মনে মনে স্থির করেছে, সেটা কাজটা করবেই, সেটা যেন তেন প্রকারেণ কাজটা কিন্তু সে করবেই।
এখানে সিনোনিম হচ্ছে রিজলভড, মানে সংকল্প নিয়েছে, রিজলভড সংকল্প করেছে, বা রেজলিউট করেছে, একদম দৃঢ় প্রত্যয়ী রেজলিউট করেছে, বা ডিসাইসিভ, ডিসাইসিভ মানে হচ্ছে কোনো কিছুতে সে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে কাজটা করবে, ডিসাইসিভ। তাহলে রিজলভ বলতে পারো, রেজলিউট বলতে পারো, ডিসাইসিভ বলতে পারো, বা আমরা স্টিড ফাস্ট, মানে এক মনে কিন্তু কাজটা করবে বলে স্থির করেছে, স্টিড ফাস্ট। টিনেসাস, টিনেসিয়াস এটা বলতে পারি, অর্থাৎ কোনো কাজে তার যথেষ্ট পার্সিভিয়ারেন্স রয়েছে, সে এক নাগারে কাজটা করে এবং কাজটা সফল করার তার মধ্যে একটা অদম্য ইচ্ছে রয়েছে, টিনেশাস এটা বলতে পারি আমরা। তাহলে ডিটারমিন্ড এর সিনোনিম হবে রিজলভড, রেজলিউট, ডিসাইসিভ, স্টিড ফাস্ট, টিনেশাস। পরবর্তী শব্দ ডিমিনিউটিভ। দেখো ডিমিনিউটিভ মানে প্রচণ্ডভাবে ছোট কোনো কিছু, আনইউজুয়ালি ছোট, খুব ক্ষুদ্র, পেটিট, পেটিট মানে একদমই নাজুক যেটাকে বলা যেতে পারে, একদমই ভঙ্গুর, খুবই ক্ষুদ্র, তাকে বলা যেতে পারে পেটিট। বা মিনিয়েচার, মিনিয়েচার মানে একদম ছোটোখাটো কোনো কিছু রূপ, ছোটোখাটো কোনো কিছু রূপ তাকে বলা হয় মিনিয়েচার, অর্থাৎ একদম ছোট সংকল্প, ছোট রূপ। টাইনি বলা যেতে পারে, টাইনি, বা আমরা বলতে পারি মিনি, মিনি বলতে পারি, মিনিস্কিউলও বলতে পারি, মিনিস্কিউল লেভেলে মানে খুব ছোট্ট লেভেলে, মিনিস্কিউল। স্মল তো অবশ্যই এখানে রয়েছে, স্মলটা আর বলার অপেক্ষা রাখে না। এরপর আমরা বলতে পারি পিউনি, মানে খুব কম পরিমাণে, পিউনি। বা আমরা ডোয়ার্ফও কথাটা বলতে পারি, যেটাকে বলতে পারো যে খর্বকৃতি মানুষ, ডোয়ার্ফ এটা বলা যেতে পারে, ঠিক আছে। তাহলে এই শব্দগুলো অর্থাৎ পেটিট, মিনিয়েচার, টাইনি, মিনি, মিনিস্কিউল, পিউনি, ডোয়ার্ফ আমরা ডিমিনিটিভের সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি। নেক্সট ওয়ার্ড ডিসার্ন। ডিসার্ন মানে কোনো কিছু বুঝতে পারা, কোনো কিছু তুমি চিনতে পারলে, রেকগনাইজ করতে পারলে, তখন তাকে আমরা ডিসার্ন বলতে পারি। অর্থাৎ তুমি কোনো কিছু বুঝতে পারা বা কোনো কিছু চিনতে পারা, রেকগনাইজ করতে পারা, তাকে ডিসার্ন বলে। এটা সিনোনিম হয় ডিসক্রিমিনেট করা, ভেদাভেদ করা। ডিসক্রিমিনেট করা মানে হচ্ছে ভেদাভেদ করা, পারসিভ করা মানে জানতে পারা, ডিটারমাইন করা নির্ধারণ করা, এগুলো বলা যেতে পারে। এছাড়াও নোটিস করা বলা যেতে পারে, কোনো কিছু তুমি লক্ষ্য করলে, নোটিস করলে, বা কোনো কিছু স্পট করলে, কোনো কিছুকে চিহ্নিত করলে, ঠিক আছে, কোনো কিছুকে ডিস্টিংগুইশ করলে, আলাদা করে পার্থক্য করতে পারে, ডিস্টিংগুইশ করলে আলাদা করে পার্থক্য করতে পারে। ডিসক্রিমিনেট করা মানে ভেদাভেদ করা, ঠিক তেমনিভাবে আলাদা করে পার্থক্য করা, ডিস্টিংগুইশ করা, একে অপর থেকে আলাদা করা, এগুলো তুমি বলতে পারো। তুমি কোনো কিছুকে অবজার্ভ করলে, পর্যবেক্ষণ করলে, অবজার্ভ করলে এটা বলা যেতে পারে। বা তুমি কোনো কিছুকে ওয়াচ করছো, খেয়াল রাখছো, কোনো কিছুকে আইডেন্টিফাই করছো, ঠিক আছে, শনাক্ত করছো, এইগুলো কিন্তু তুমি ডিসার্নের সিনোনিম হিসাবে বলতে পারবে। নেক্সট ওয়ার্ড ডিসপ্যারিটি। ডিসপ্যারিটি মানে হচ্ছে অসাম্য। দেখো প্যারিটি মানে একটা সাম্যতা বজায় থাকা, সেখান থেকে তুমি ডিসপ্যারিটি বলো মানে সেটা কিন্তু অসাম্যকে বোঝাচ্ছে, অর্থাৎ ডিফারেন্সকে বোঝাচ্ছে, ডিফারেন্সকে বোঝাচ্ছে মানে পার্থক্যকে বোঝাচ্ছে, বা ডাইভার্সিটি বৈচিত্র্যকে বোঝাচ্ছে। ইনইকুয়ালিটি অসাম্যকে বোঝাচ্ছে। আমরা বলতে পারি ডিসক্রিপেন্সি, ডিসক্রিপেন্সি মানে কিন্তু সেখানে একটা অসাম্য রয়েছে, সেখানে ডিফারেন্স দেখা যাচ্ছে। বা ইমব্যালেন্স বলা যেতে পারে, ইমব্যালেন্স বলা যেতে পারে। বা আমরা এখান থেকে ইনকংগ্রুইটি, ইনকংগ্রুইটি একটা কিন্তু আমরা অসংলগ্ন কিছু ব্যাপার দেখতে পাচ্ছি বা অসামঞ্জস্য দেখা যাচ্ছে, সেটা বলতে পারো। ইনকনসিস্টেন্সি, ইনকনসিস্টেন্সি এটাও বলা যেতে পারে ডিসপ্যারিটির সিনোনিম হিসেবে। তাহলে আমরা ডিসপ্যারিটি অর্থাৎ অসাম্যের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শব্দ পেলাম, ডিফারেন্স, ডাইভার্সিটি, ইনইকুয়ালিটি, ইনকংগ্রুইটি, ডিসক্রিপেন্সি, ইমব্যালেন্স, ইনকনসিস্টেন্সি, এগুলো বলতে পারি। এছাড়াও আমরা বলতে পারি ডাইভারজেন্স মানে বৈচিত্র্য, ডাইভারজেন্স মানে বৈচিত্র্য সেটা বলা যেতে পারে। এছাড়া আমরা বলতে পারি যে ডিসকর্ড একটা ভেদাভেদ রয়েছে, একটা পার্থক্য রয়েছে, ডিসকর্ড কারোর মধ্যে একটা পার্থক্য রয়েছে বা ভেদাভেদ রয়েছে। আমরা বলতে পারি কনফ্লিক্ট রয়েছে, ঝামেলা রয়েছে, স্ট্রাইফ রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, বিবাদ রয়েছে। হ্যাঁ, এই রকমভাবে কিন্তু আমরা প্রচুর সিনোনিম এটার পেতে পারি। পরবর্তী শব্দ ড্র্যাগ। ড্র্যাগ কোনো কিছুকে টেনে নিয়ে যাওয়া,
ড্র্যাগ করা মানে কোনো কিছুকে টেনে নিয়ে যাওয়া, সেক্ষেত্রে সিনোনিম হচ্ছে পুল। পুল মানে টানা, কোনো কিছুকে তুমি কি করছো, টেনে নিয়ে যাচ্ছ, পুল। ড্র্যাগ করছো মানে ঠেলে ঠেলে টেনে নিয়ে যাচ্ছ, ঠেলে ঠেলে ধাক্কা মেরে টেনে নিয়ে যাচ্ছ, তাকে বলছে পুল করা। এছাড়াও আছে হল, টেনে নিয়ে যাওয়া, ড্র করা, টেনে নিয়ে যাওয়া, টাগ, দড়ি টানা, টাগ অফ ওয়ার। তারপর ট্রেল, কোনো কিছুকে যখন টেনে নিয়ে যাচ্ছে তার একটা চিহ্ন পড়েছে, ট্রেল পড়ছে। এইগুলো সবই কিন্তু ড্র্যাগের সিনোনিম হবে, পুল, হল, ড্র, টাগ, ট্রেল। পরবর্তী শব্দ আর্ন। আর্ন মানে হচ্ছে রোজগার করা, উপায় করা। অ্যাচিভ, কোনো কিছু তুমি সেখান থেকে কিছু লাভ করলে, সাফল্য পেলে বা কোনো কিছু অর্জন করলে। রিসিভ করলে, কোনো কিছু তুমি পেলে, প্রাপ্ত হলে। গেইন করলে, তুমি লাভ করলে, সেটাকে তুমি আর্ন বলতে পারো। আর্ন মানে হচ্ছে কোনো কিছু উপার্জন করা, কোনো কিছু উপার্জন করা, সেক্ষেত্রে অ্যাচিভ বলতে পারো, বা রিসিভ বলতে পারো, বা গেইন বলতে পারো, বা তুমি অ্যাকোয়ার বলতে পারো, অ্যাকোয়ার করেছে। তুমি কালেক্ট করেছে বলতে পারো, কালেক্ট করেছে। ঠিক আছে, তুমি অবটেন করেছে বলতে পারো, সবই কিন্তু লাভ করেছে, অবটেন করেছে, পেয়েছে সেখান থেকে, অবটেন। বা রিপ, যেটা ফসল উৎপন্ন হয়, রিপ ফসল পেয়েছে, সেটাও তুমি বলা যেতে পারে। স্কোর করেছে, কোনো কিছু সিকিওর করেছে, নিশ্চিত করেছে যে সে এটা পাবেই। বা উইন, জিতে গেছে। এগুলো সবই কিন্তু আর্ন বা বলতে পারো উপার্জন করা, এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি। এরপরের শব্দটা হচ্ছে এমিট। এমিট মানে হচ্ছে নির্গত হওয়া। এমিট মানে হচ্ছে নির্গত হওয়া, অর্থাৎ কোনো কিছু থেকে তো ধোঁয়া বেরোচ্ছে, তখন আমরা এমিট শব্দটা বলতে পারি। কোনো কিছু থেকে ধোঁয়া বেরোচ্ছে তখন আমরা এমিট শব্দটা বলতে পারি। গ্যাস বেরোচ্ছে বা রেডিয়েশন বেরোচ্ছে, যেমন ডিসচার্জ, নির্গত হওয়া। রিলিজ করা, এটাও বলা যেতে পারে। কিংবা আমরা বলতে পারি যে কোনো কিছু ধরো সেন্ড ফর্থ, নির্গত হচ্ছে কোনো কিছু, সেটা বলতে পারো, নির্গত হচ্ছে। বা এমানেট বলতে পারো, এমানেট, নির্গত হওয়া, এমানেট। এক্সেল, আমরা যে নিঃশ্বাসের সাথে যেটা অক্সিজেনটা নিচ্ছি আর কার্বন ডাইঅক্সাইড বের করছি, এক্সেল করছি, বাইরে বের করছি, এক্সেল। ঠিক আছে, এক্সিউট কথাটা বলা যেতে পারে, এক্সিউট, এটাও বলা যেতে পারে এখানে। তারপরে উজ, কোনো কিছু তরল পদার্থ বাইরে চুইয়ে পড়াচ্ছে, উজ করা। বা স্পিল করা, গড়িয়ে পড়া বা ছড়িয়ে যাওয়া, স্পিল। তারপরে বলতে পারো স্পিউ, ঠিক আছে, ধোয়া বা ফেনা। তারপর ভেন্ট, বাইরে বেরিয়ে আসা। এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি এমিটের সিনোনিম হিসাবে। স্পিল, স্পিউ, ভেন্ট, সেন্ড ফর্থ, এমানেট, এক্সেল, এক্সিউট, উজ, ডিসচার্জ, রিলিজ। দেখো, ইনান্ডেট মানে হচ্ছে বন্যা হওয়া, ফ্লাড হওয়া, সেটাও কিন্তু আমরা বলতে পারি এনগাল্ফ, মানে গিলে নিচ্ছে, নদীটা পুরোপুরিকে গিলে নিচ্ছে বা কোনো কিছুকে পুরো কভার করে দিচ্ছে, সেটা বলা যেতে পারে। এছাড়াও তুমি এখানে ডেলিউজ কথাটাও বলতে পারো, ডেলিউজ, বন্যা, ডেলিউজ বলা যেতে পারে। বা তুমি কোনো কিছু সাবমার্জ, সাবমার্জ শব্দটা ব্যবহার করতে পারো, কোনো কিছু নিমগ্ন হয়ে আছে, জলে পুরো নিমগ্ন, সাবমার্জ। বা কোনো কিছুকে ওভার পাওয়ার করে নিয়েছে, কোনো কিছুর ওপর দিয়ে কেউ কাউকে পুরোপুরি দখল করেছে, ওভার পাওয়ার করে নিয়েছে। ঠিক আছে, এইগুলো সবই কিন্তু এনগালফের সিনোনিম হবে। তাহলে বলতে পারো ওভার পাওয়ার, এনগালফ, এনভেলাপ, ইনান্ডেট, ডেলিউজ, সাবমার্জ, এগুলো সবই হবে এনগালফের সিনোনিম। পরবর্তী শব্দ এনথ্রল। এনথ্রল মানে মনোমুগ্ধ হয়ে যাওয়া, সম্মোহিত হয়ে যাওয়া, এনথ্রল, সম্মোহিত হয়ে যাওয়া, মনোমুগ্ধ হয়ে যাওয়া, তখন তাকে এনথ্রল বলা হয়। যেমন মেসমারাইজ, মেসমারাইজ মোহিত হয়ে যাওয়া। এনচান্ট, মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া। ক্যাপটিভেট, পুরোপুরি আকর্ষিত হওয়া। চার্ম কথাটাও কিন্তু বলা যেতে পারে। তারপরে বিউইচ, পুরো একদম জাদু করেছে, বিউইচ পুরোপুরি মন্ত্রমুগ্ধ করে নিয়েছে। বিগাইল, পুরোপুরি তাকে ছলচাতুরি করে নিজের বশে করে নিয়েছে। ঠিক আছে, তারপরে ফ্যাসিনেট করা, মুগ্ধ করে দেওয়া, ফ্যাসিনেট করা, মুগ্ধ করে দেওয়া, এগুলো কিন্তু এনথ্রলের সিনোনিম হিসাবে আমরা ইউজ করতে পারি। এখানে আর একটা শব্দ থাকতে পারে, সেটা হচ্ছে র্যাপচার করা, কাউকে পুরোপুরি কবজা করে নেওয়া, র্যাপচার করা, পুরোপুরি কবজা করে নেওয়া। বা হিপনোটাইজ করাও বলতে পারো, হিপনোটাইজ, সম্মোহিত করে দেওয়া, হিপনোটাইজ, সম্মোহিত করে দেওয়া, সেটাও কিন্তু তুমি এখানে বলতে পারো, হিপনোটাইজ।
ঠিক আছে। সো এনথ্রল বা মন্ত্রমুগ্ধ করে দেওয়া, কাউকে পুরোপুরি মনোমুগ্ধ করে দেওয়া, কাউকে পুরোপুরি নিজের বশে করে নেওয়া, সেটার আমরা সিনোনিম বলতে পারি হিপনোটাইজ করা, মেসমারাইজ করা, চার্ম, বিউইচ, বিগাইল, এনচান্ট, ফ্যাসিনেট, ক্যাপটিভেট, র্যাপচার। পরবর্তী শব্দ এস্ট্রেঞ্জ। এস্ট্রেঞ্জ মানে হচ্ছে কোনো কিছুকে তুমি কি করছো, আলাদা করে দিচ্ছ। এস্ট্রেঞ্জ মানে তুমি কোনো কিছুকে আলাদা করে দিচ্ছ, অর্থাৎ অ্যালিনিয়েট করছো, আলাদা করছো, পার্থক্য করছো কোনো কিছুকে। এস্ট্রেঞ্জ করছো মানে কাউকে তুমি পার্থক্য করছো, আলাদা করছো, একা করে দিচ্ছ। তাহলে অ্যালিনিয়েট করা, অ্যাঙ্গার, রাগিয়ে দেওয়া, সেপারেট করা, আলাদা করা, সেপারেট করা, আলাদা করা, ঠিক আছে, তখন তাকে বলা হবে এস্ট্রেঞ্জ। নেক্সট ওয়ার্ড ইভেনচুয়ালি। ইভেনচুয়ালি মানে হচ্ছে শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত, ফাইনালি, ফাইনালি, আলটিমেটলি, ফাইনালি, আলটিমেটলি, তাকে তুমি বলতে পারো ইভেনচুয়ালি। অর্থাৎ ফাইনালি বা আলটিমেটলি বা বলতে পারো শেষ পর্যন্ত, বা কোনো একটা ঘটনার পরে, কোনো একটা কাজের শেষে, সবার শেষে এটা হলো, তখন ফাইনালি বা আলটিমেটলি কথাগুলো বলা যেতে পারে। বা ধরো তুমি বললে যে ইন দি কোর্স অফ টাইম, ঠিক আছে, সময়ের শেষে এটা হলো, এরকমটাও আমরা বলতে পারি। পরবর্তী শব্দ এক্সিকিউট। এক্সিকিউট করা। এক্সিকিউট মানে যে কোনো একটা কাজকে তুমি কার্যকর করছো। এক্সিকিউট করছো মানে কোনো একটা কাজকে তুমি কার্যকর করছো, কোনো একটা ধরো কাজকে তুমি কার্যকরী করে তুলছো, তখন তাকে বলা হয় এক্সিকিউট করা। এক্সিকিউট করা, ইমপ্লিমেন্ট করা, সেটাকে লাগু করা বা অ্যাকমপ্লিশ করা, সেটাকে পুরো করা, বা কোনো কাজকে ক্যারি আউট করা, কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া, কাজটা পারফর্ম করা, কাজটাকে পারফর্ম করা বলতে পারো। কাজটাকে তুমি বলতে পারো ব্রিং অফ, কোনো কিছু কাজটা তুমি ঘটাচ্ছ, ব্রিং অফ, ঠিক আছে, এই কথাগুলো কিন্তু আমরা বলতে পারি। অর্থাৎ এক্সিকিউট করা মানে হচ্ছে ইমপ্লিমেন্ট করা বা ক্যারি আউট করা বা অ্যাকমপ্লিশ করা বা পারফর্ম করা বা ব্রিং অফ করা, ঠিক আছে, এটা বলা যেতে পারে এক্সিকিউট। দেখো এক্সিকিউটের আর একটা মিনিং আছে, সেটা হচ্ছে কাউকে তুমি যখন মার্ডার করছো, কাউকে তুমি হত্যা করছো, সেটাও কিন্তু এক্সিকিউট করা হতে পারে, ঠিক আছে, সেটা একটা মিনিং। এটা এটা এখানে যদি মিনিংটা বলা নেই। এবং তুমি ধরো কোনো কিছু কাজে করছো মানে এনঅ্যাক্ট করছো, কোনো কিছুকে তুমি লাগু করলে, কাজে সেটাকে কমপ্লিট করলে, কোনো কিছুকে তুমি ইমপ্লিমেন্ট করলে, ইমপ্লিমেন্ট করলে, সেটাও কিন্তু আমরা বলতে পারি এক্সিকিউট করাতে চলে আসছে। সুতরাং আমরা এক্সিকিউটের সিনোনিম হিসেবে বলতে পারি ইমপ্লিমেন্ট করা, এনঅ্যাক্ট করা, ক্যারি আউট করা, পারফর্ম করা, অ্যাকমপ্লিশ করা, ব্রিং অফ করা। কোয়েশ্চেন নাম্বার 70, এক্সেম্পট। এক্সেম্পট অর্থাৎ কোনো রকম কোনো দায়বদ্ধতা থেকে, কোনো রকম বাধ্যবাধকতা থেকে মুক্ত হওয়া, কোনো কিছু থেকে তুমি ফ্রি হচ্ছ, এক্সেম্পট হচ্ছ, কোনো কিছু তুমি ফ্রি হচ্ছ। ইমিউন করা মানে তোমাকে প্রতিরক্ষা করা হচ্ছে, ইমিউন সিস্টেম আছে। এক্সক্লুড করা, তোমাকে বাদ দিয়ে দেওয়া হলো, এক্সক্লুড করা, তোমাকে বাদ দিয়ে দেওয়া হলো। তোমাকে স্পেয়ার্ড করা হলো, ছেড়ে দেওয়া হলো, তোমাকে স্পেয়ার্ড করা হলো, ছেড়ে দেওয়া হলো। তোমাকে এক্সকিউজড করা হলো, তোমাকে বাদ দিয়ে দেওয়া হলো, এক্সকিউজড করা হলো, ঠিক আছে। বা বলতে পারো যে তোমাকে ফ্রি করে দেওয়া হলো, মুক্ত করে দেওয়া হলো, তোমাকে ফ্রি করে দেওয়া হলো, সেটাও কিন্তু এক্সেম্পট হিসেবে বলা যেতে পারে। আবার ধরো আমরা বলতে পারি কোনো দোষ থেকে কাউকে মুক্ত করা, অ্যাবজলভ, কাউকে মুক্ত করা, অ্যাবজলভ। বা ডিসচার্জ করা, ডিসচার্জ করা, কোনো দায়িত্ব থেকে মুক্ত করা, দোষারোপ থেকে মুক্ত করা, তখন আমরা ডিসচার্জ কথাটা বলতে পারি। নেক্সট ওয়ার্ড ফ্যাসাইল। ফ্যাসাইল মানে খুব সরল, যার মধ্যে কোনো রকম কমপ্লেক্সিটি নেই, যে খুব সুপারফিশিয়াল, ঠিক আছে, যার মধ্যে কোনো রকম কোনো কমপ্লেক্সিটি নেই, যে খুব সহজ সরল, যে খুব সুপারফিশিয়াল, অত গভীরে ভাবনা চিন্তা করে না, তখন বলতে পারো ওভার সিম্পলিফাই করা বা শ্যালো বা সুপারফিশিয়াল, বা সুপারফিশিয়াল সেটাও বলা যেতে পারে। তাহলে ফ্যাসাইলের আমরা সিনোনিম যদি বলি, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ওভার সিম্পলিফাই করা, শ্যালো বা সুপারফিশিয়াল, বা এটাকে আমরা বলতে পারি যে সিম্পলিস্টিক, সিম্পলিস্টিক বলা যেতে পারে, সিম্পলিস্টিক, ঠিক আছে। পরবর্তী শব্দ ফ্যাসিনেট। ফ্যাসিনেট মন্ত্রমুগ্ধ করে দেওয়া। একটু আগে আমরা বললাম ক্যাপটিভেট করা, এন্টাইস করা, কারো রূপে মুগ্ধ করে দেওয়া, কাউকে চার্ম করা, আকর্ষণ করা। তাহলে ফ্যাসিনেটের সিনোনিম হবে ক্যাপটিভেট করা, এন্টাইস করা,
চার্ম, এই শব্দগুলো বলতে পারি। এবং কিছুক্ষণ আগেই কিন্তু আমরা আরও একটা সেম শব্দ পড়েছি। সো আশা করবো সেখান থেকে তোমরা এই শব্দগুলো সবকটা একত্রে করতে পারবে। নেক্সট ওয়ার্ড ফেইটাল, মানে হচ্ছে যেটা মৃত্যু ঘটায়, ঘাতক। ডেডলি বলতে পারো, ডিজাস্ট্রাস বলতে পারো। ডেডলি বা ডিজাস্ট্রাস এই কথাগুলো বলা যেতে পারে। পরবর্তী শব্দ ফ্ল্যাবারগাস্টেড। ফ্ল্যাবারগাস্টেড মানে হচ্ছে পুরোপুরি হতবুদ্ধি হয়ে যাওয়া। হতবুদ্ধি হয়ে যাওয়া, কি করবে বুঝতে না পারা, তখন তাকে বলে ফ্ল্যাবারগাস্টেড। অর্থাৎ কেউ হতবুদ্ধি হয়ে গেছে, বুদ্ধি শেষ তার, কি করবে বুঝতে পারছে না। প্রচণ্ডভাবে অবাক হয়ে গেছে বা অ্যাস্টনিশড হয়ে গেছে। ডাম ফাউন্ডেড, মুখে কোনো কথা নেই, বোবার মতো হয়ে গেছে। অ্যাস্টনিশ মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া, সারপ্রাইজ মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া। অর্থাৎ ফ্ল্যাবারগাস্টেড মানে হচ্ছে প্রচণ্ড চমকে যাওয়া, চকিত হয়ে যাওয়া, প্রচণ্ডভাবে অবাক হয়ে যাওয়া। পরবর্তী শব্দ সেভেন্টি-ফাইভ, বলছে গার্নিশ। গার্নিশ মানে কোনো খাবার, স্পেশালি কোনো খাবার সাজানো, এমবেলিশ করা। এমবেলিশ করা, সাজানো বা অ্যাডর্ন করা, সাজানো বা ডেকোরেট করা, এগুলোকে আমরা গার্নিশ বলতে পারি। কোনো একটা ধরো তুমি খাবার রান্না করেছো, এবার খাবারটা কিন্তু সুন্দরভাবে না সাজাবে তাহলে কিন্তু খাবারের টেস্ট ভালো আসবে না, দেখতে ভালো লাগবে না। তখন তুমি এমবেলিশ করা বলতে পারো, গার্নিশ করা বলতে পারো, অ্যাডর্ন করা বলতে পারো, ডেকোরেট করাও বলতে পারো। ডেকোরেট করাও বলা যেতে পারে, সাজানো গোছানো, ডেকোরেট করাও বলা যেতে পারে। পরবর্তী শব্দ জেনেরিক। জেনেরিক মানে হচ্ছে সার্বধর্মিক, অর্থাৎ বলতে পারো যেটা একটা জেনারেল কোয়ালিটি সম্পন্ন, জেনারেল বৈশিষ্ট্য সম্পন্ন, তাকে বলা হয় জেনেরিক। জেনারেল থেকে জেনেরিক। ইউনিভার্সাল, সার্বজনীন, বিশ্বব্যাপী। জেনারেল মানে হচ্ছে সামান্য। ব্রড মানে হচ্ছে বলতে পারো যে পুরোপুরি একটা ব্যাপক অর্থে ব্যবহার করা হচ্ছে, জেনারিক। ঠিক আছে, মানে সমস্ত অর্থে সেটাকে ব্যবহার করা যেতে পারে। যেমন কমন রয়েছে, কমন, ঠিক আছে, বা ইনক্লুসিভ রয়েছে, সবার জন্যই এখানে সমান ব্যবহার। ইনক্লুসিভ রয়েছে, তখন তাকে বলা হয় থাকে জেনারিক। পরবর্তী শব্দ গ্লিব। গ্লিব, দেখো গ্লিব মানে বলছে যে খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারে এবং অনেক বেশি বেশি কথা বলে, কিন্তু সে কথাগুলো যেটা বলে সেটা কিন্তু খুব একটা সত্যি কথা বলে না বা খুব একটা ঠিক কথা বলে না, সেগুলো কিন্তু খুব ইনসিনসিয়ার, মানে বলতে পারো যে কোনো সেগুলো মিথ্যে কথা বলে, বা খুব শ্যালো, খুব অগভীর কথা বলে, মানে তার মধ্যে কোনো সিরিয়াসনেস নেই বা কোনো ফিলোসফিক্যাল আইডিয়া নেই, ঠিক আছে, একদম ভোঁতা মাথার কথাগুলো, তখন তাকে গ্লিব বলে। আর্টফুল, আর্টফুল মানে খুব ছলছল করে কথা বলে। ইজি মানে খুব সিম্পল বা সরলভাবে কথা বলে। সেক্ষেত্রে গ্লিবের আমরা সিনোনিম বলতে পারি যে খুব স্মুথ টকার। এখানে স্মুথ কথাটা ছিল, স্মুথ, ইনসিনসিয়ার নয়, আমরা এখানে ফ্লুয়েন্টের বদলে স্মুথ বলতে পারি। স্মুথ টকার, খুব সুন্দর কথা বলতে পারে। এবং আমরা এটাকে বলতে পারি প্লজিবল। প্লজিবল, প্রশংসার যোগ্য। প্লজিবল, প্রশংসার যোগ্য, এমন কিছু কাজ করে যেটা প্রশংসার যোগ্য বা প্লজিবল। সো গ্লিব বলতে আমরা বলতে পারি আর্টফুল, ইজি, স্মুথ, প্লসিবল, ঠিক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুব বেশি মাত্রায় কথা বলে, সেখান থেকে আমরা লোকেশাস কথাটাও বলতে পারি। বাচাল, লোকেশাস কথাটাও বলতে পারি, লোকেশাস কথাটাও বলা যেতে পারে। বা আমরা এখান থেকে এলোকুয়েন্টও বলতে পারি, খুব সুন্দর করে কথা বলে, এলোকুয়েন্ট, এলোকুয়েন্ট, ঠিক আছে। বা এখান থেকে আমরা টকেটিভ বলতে পারি। বাচাল, খুব বেশি কথা বলে, টকেটিভ বলতে পারি। কিংবা আমরা এখান থেকে বলতে পারি যে আর্টিকিউলেট, যে খুব মনের ভাব সহজে প্রকাশ করতে পারে, আর্টিকিউলেট। তাহলে গ্লিবের সিনোনিম হচ্ছে আর্টফুল, ইজি, শ্যালো, ইনসিনসিয়ার, স্মুথ, প্লজিবল, লোকেশাস, এলোকুয়েন্ট, তারপর হচ্ছে আর্টিকিউলেট, টকেটিভ। পরবর্তী শব্দ হেরাল্ড। দেখো হেরাল্ড মানে হচ্ছে তুমি কাউকে অফিসিয়ালি পাঠাচ্ছ কোনো একটা মেসেজ নিয়ে, কোনো একটা বার্তা নিয়ে, তাহলে তুমি তাকে দূত বলতে পারো, মেসেঞ্জার বলতে পারো। অ্যানাউন্স করছে, অ্যানাউন্সার বা অ্যানাউন্স করা, এটাও বলতে পারো তুমি। বা বলতে পারো হারবিঞ্জার। হারবিঞ্জার অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটতে চলেছে, আগাম ঘটনা ঘটতেছে, এটা তুমি বলতে পারো হারবিঞ্জার। বা তুমি এখানে বলতে পারো যে কোনো কিছু ইন্ডিকেট করছে বা সিগন্যাল দিচ্ছে, ইন্ডিকেট করছে বা কোনো কিছু সিগন্যাল দিচ্ছে, সেটাও ওখানে বলা যেতে পারে। সো হেরাল্ড নাউন বা ভার্ব দুটোভাবে বলা যেতে পারে, মেসেঞ্জার, অ্যানাউন্স করা, হারবিঞ্জার, সিগন্যাল করা।
পরবর্তী শব্দ হামড্রাম। হামড্রাম মানে হচ্ছে কোনো রকম কোনো এক্সাইটমেন্ট নেই, খুব বোরিং, এক্সাইটমেন্ট নেই, বোরিং, বা বলতে পারো খুবই একঘেয়ে বা মোনোটোনাস, খুবই একঘেয়ে বা বোরিং, তাকে বলা হয় হামড্রাম। মোনোটোনাস মানে হচ্ছে একঘেয়ে, বোরিং মানে হচ্ছে প্রচণ্ডভাবেই সে খুব ইন্টারেস্টিং কিছু করতে পারছে না বা ইন্টারেস্টিং তার কিছু বলে মনে হচ্ছে না। মান্ডেন, খুবই সাধারণ, যা খুব মামুলি, তাকে বলা হয় মান্ডেন বা হামড্রাম। এখান থেকে আমরা বলতে পারি ডাল, ডালও কিন্তু একটা সিনোনিম হবে। ওয়ার্ড নাম্বার 80, ইমার্স। ইমার্স মানে ডুবে যাওয়া, যেমন সাবমার্জ জলমগ্ন হওয়া, ইনভলভ কোনো কাজের মধ্যে কেউ ডুবে গেল, সাবমার্জ হয়ে গেল বা ইনভলভ হলো, কেউ কাজের মধ্যে কেউ ডুবে গেল, তখন তাকে বলে ইমার্স। বা যদি কেউ জলে ডুবে যায় বা কোনো কাজে কেউ নিমগ্ন হয়ে গেল, পুরো সে কাজের মধ্যে ডুবে গেল, তখন আমরা ইমার্স কথাটা বলতে পারি। সো সাবমার্জ আছে বা ইনভলভ আছে। পরবর্তী শব্দ ইম্পেডিমেন্ট। দেখো ইম্পেডিমেন্ট মানে হচ্ছে বাধা বা অবস্ট্যাকল, বাধা বা অবস্ট্যাকল বা অবস্ট্রাকশন, নাউন যেহেতু অবস্ট্রাকশন। হার্ডল, রেস্ট্রিকশন, রেস্ট্রিকশন বা অবস্ট্রাকশন বা হিন্ড্রেন্স, বা হিন্ড্রেন্স হতে পারে, মানে বাধা বিপত্তি হতে পারে, হিন্ড্রেন্স। সো ইম্পেডিমেন্টের সিনোনিম হবে হিন্ড্রেন্স, অবস্ট্রাকশন, হার্ডল, রেস্ট্রিকশন। পরবর্তী ওয়ার্ড ইনকগনিটো। ইনকগনিটো মানে হচ্ছে কোনো একজন মানুষের সম্পর্কে যিনি যে ট্রু আইডেন্টিটি লুকিয়ে রেখেছে, মানে তার যে আসল পরিচয় সেটাকে লুকিয়ে রেখেছে। আসল পরিচয় লুকিয়ে রাখা মানে অ্যানোনিমাস, মানে গুমনামি, অ্যানোনিমাস, যার কোনো নাম নেই। সিক্রেটলি, গোপনভাবে। কনসিল মানে লুকিয়ে রাখা। আমরা বলতে পারি ডিসগাইজড করা, মানে ছদ্মবেশ ধারণ করা, ছদ্মবেশে নিজের পরিচয় লুকানো, ডিসগাইজড করা। আমরা বলতে পারি ক্যামোফ্লেজ, ক্যামোফ্লেজ অর্থাৎ গোপন থাকা, বা বলতে পারো যে ছদ্মবেশ ধারণ করা, ক্যামোফ্লেজ করা, ঠিক আছে। পরবর্তী শব্দ ইনকামবেন্ট। ইনকামবেন্ট মানে হচ্ছে নেসেসারি ফর সামওয়ান অ্যাজ এ ডিউটি অর রেসপন্সিবিলিটি, বা আ পার্সন হু হ্যাজ অর হ্যাড আ পার্টিকুলার অফিসিয়াল পজিশন। ইনকামবেন্ট মানে হচ্ছে কোনো একজন মানুষের যার অফিসিয়াল একটা পজিশন আছে, তখন তাকে বলা হয় ইনকামবেন্ট। কিংবা বলা যেতে পারে তুমি কোনো একটা ডিউটি বা তোমার রেসপন্সিবিলিটির জন্য তুমি কাজটা করছো, কারোর জন্য খুব দরকারি, সেক্ষেত্রে কিন্তু বাইন্ডিং, বাইন্ডিং বাধ্যতামূলক বলতে পারি। অব্লিগেটরি, অব্লিগেটরি মানে বলতে পারো যে বাধ্যতামূলক। ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক, এগুলো বলা যেতে পারে। বা কম্পালসারি বলতে পারো, কম্পালসারিও কথাটা বলা যেতে পারে, কম্পালসারি কথাটাও বলা যেতে পারে। তাহলে এক্ষেত্রে দেখো ইনকামবেন্ট মানে কেউ কারোর ডিউটি করছে, সেটা বাধ্য হয়ে করছে, বা বলতে পারো যার একটা অফিসিয়াল পজিশন আছে, তেমন মানুষকে ইনকামবেন্ট বলে। সেক্ষেত্রে রিকোয়ার্ড প্রয়োজনীয়, অকুপ্যান্ট মানে কোনো কিছু অধিকার করে আছে, প্রেজেন্ট বর্তমান, বা বাইন্ডিং, অব্লিগেটরি, ম্যান্ডেটরি, কম্পালসারি, এই সমস্ত শব্দগুলো ইনকামবেন্টের সিনোনিম হিসাবে আমরা ব্যবহার করতে পারি। নেক্সট ওয়ার্ড ইনুমেন্ডো। ইনুমেন্ডো মানে হচ্ছে ইশারা করা। ইনুমেন্ডো মানে হচ্ছে ইশারা করা। ইশারা করা অর্থাৎ বলতে পারো যে তুমি কোনো একটা রিমার্ক করলে বা কোনো কিছুকে হিন্টস দিলে, ইশারা করলে, তখন তাকে বলা হয় ইনুমেন্ডো। যেমন বলতে পারো ইমপ্লিকেশন, সংকেত দেওয়া, মানে ইনডাইরেক্টলি কাউকে কিছু বোঝানোর চেষ্টা করছো, হিন্ট দিচ্ছ, তখন তাকে ইনুমেন্ডো করা বলা হয়ে থাকে। বা তুমি বলতে পারো যে ইমপ্লিকেশন, এটা তো রয়েছে। ইনসিনিউয়েশন, ইনসিনিউয়েশন এটাও বলতে পারো। ইনসিনিউয়েশন মানে কাউকে হিন্টস দেওয়া। বা সাজেশন, কাউকে প্রস্তাব দেওয়া, সাজেশন কোনো কিছু সাজেস্ট করা। বা কাউকে ইন্টিমেশন দেওয়া, ইন্টিমেশন, এগুলো সবই কিন্তু ইশারা বা একটা সংকেতের কথা বলছে, ইশারা বা সংকেতের কথা বলছে, তখন আমরা এটা ইনুয়েন্ডো কথাটা ব্যবহার করতে পারি। যেমন ধরো বলতে পারো অ্যালিউশন, অ্যালিউশন কোনো একটা এক্সাম্পল বা কোনো একটা হিন্টস দেওয়া হচ্ছে, উদাহরণ দিয়ে কথাটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। বা রেফারেন্স, এইটাও কিন্তু আমরা বলতে পারি ইনুয়েন্ডো হিসেবে। সো ইনুয়েন্ডোর এখানে যে সিনোনিম সেগুলো হবে ইমপ্লিকেশন বা রেফারেন্স বা হিন্ট বা ইনসিনুয়েশন, সাজেশন, ইন্টিমেশন, অ্যালিউশন। পরবর্তী শব্দ ইনসেন। ইনসেন মানে পাগল, ইনসেন মানে হচ্ছে পাগল, ইনসেন।
অর্থাৎ যার মধ্যে নর্মাল যে বিহেভিয়ার বা সোসাইটিতে যেরকম বিহেভিয়ারটা সবাই এক্সপেক্ট করে সেই রকম কিন্তু বিহেভিয়ার নেই, তখন তাকে পাগল বলা হয়। যেমন ক্রেজি বা ম্যাড এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি, ক্রেজি বা ম্যাড এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা বলতে পারি যে ডেলিরিয়াস, ডিলিরিয়াস, ঠিক আছে, মানে পাগল বলতে পারো। ডিমেন্টেড, ডিমেন্টেড মাথার ঠিক নেই সেরকম বলা যেতে পারে। ফ্র্যান্টিক, খ্যাপা বা উন্মাদ বলতে পারো। ফ্রেনজিড, FRENZIED, ফ্রেনজিয়েড এটাও বলতে পারো, মানে প্রচণ্ড পাগলামো করা। বা নাট মানে নাটি, নাট মানে পাগল, ঠিক আছে। সো ইনসেনের সিনোনিম হতে পারে নাটি, ক্রেজি, ম্যাড, ডিলিরিয়াস, ডিমেন্টেড, ফ্র্যান্টিক, ফ্রেনজিয়েড। পরবর্তী শব্দ ইন্ট্রিগিং। ইন্ট্রিগিং বেশ আকর্ষণীয় বা ইন্টারেস্টিং বা ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং বা ইন্টারেস্টিং বা আকর্ষণীয়, তখন তাকে বলা হয়ে থাকে যে ইন্ট্রিগিং, ঠিক আছে, বেশ আকর্ষণীয়। এছাড়াও আমরা বলতে পারি গ্রিপিং, মানে যেটা তোমার অ্যাটেনশনটা পুরোপুরি ধরে রাখবে, পুরোপুরি তোমার অ্যাটেনশনটা ধরে রাখবে, তখন তাকে গ্রিপিং বলা হয়। যেরকম গ্রিপিং স্টোরি, ধরো কোনো মার্ডার মিস্ট্রি, অর্থাৎ প্রত্যেক পরতের পরতে সাসপেন্স আছে, তুমি একদম পুরো নিজের সিটে পুরো সোজা হয়ে বসে রয়েছো, তুমি প্রচণ্ডভাবে একদম গ্রিপিং, তোমাকে পুরোপুরি একদম কবজা করে নিয়েছে গল্পটা, পুরোপুরি তুমি সেই গল্পের মধ্যে ঢুকে গেছো, তখন তুমি গ্রিপিং বলতে পারো। বা ইন্টারেস্টিং এটা বলা যেতে পারে, খুবই ইন্টারেস্টিং, আকর্ষণীয় বলা যেতে পারে। বা বলতে পারো যে অ্যালিউরিং, আকর্ষণীয়, অ্যালিউরিং। বা কম্পেলিং, কম্পেলিং এটা বলা যেতে পারে। এনথ্রলিং, এনথ্রলিং বলা যেতে পারে। বা বলতে পারো যে স্টারিং, অর্থাৎ ভেতরের যে তোমার চিন্তাভাবনাগুলো আছে সেগুলোকে নাড়িয়ে দিচ্ছে, স্টারিং, ঠিক আছে। এইরকম কিছু কিছু শব্দ আমরা ইন্ট্রিগিংয়ের সাথে সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে ফ্যাসিনেটিং, এনথ্রলিং, স্টারিং, গ্রিপিং, অ্যালিউরিং, কম্পেলিং, ইন্টারেস্টিং। নেক্সট ওয়ার্ড জাঙ্ক। নেক্সট ওয়ার্ড জাঙ্ক। দেখো জাঙ্ক মানে হচ্ছে বলতে পারো যেগুলো বজ্র পদার্থ, যেগুলো বজ্র পদার্থ বা ভেঙে চোরা যাওয়া জিনিসপত্র, তাকে জাঙ্ক বলা হয়। যেগুলো আর কোনো কাজে লাগছে না, যেগুলো কোনো কাজে লাগছে না, স্তূপীকৃত হয়ে রয়েছে, জঞ্জাল। যেমন ওয়েস্ট বলতে পারো, ডিসকার্ড মানে ফেলে দেওয়া, স্ক্র্যাপ মানে ফেলে দেওয়া জিনিস, রদ্দির জিনিস, সেগুলোকে বলা যেতে পারে জাঙ্ক হিসেবে। এছাড়াও তুমি এখানে বলতে পারো যে রাবিশ, নোংরা আবর্জনা, রাবিশ। বা ট্র্যাশ, ট্র্যাশ নোংরা আবর্জনা, সেগুলো বলা যেতে পারে এখানে। বা মেস মানে একদম নোংরা হয়ে আছে, মেস হয়ে আছে, সেই জিনিসগুলো আমরা বলতে পারি। তাহলে জাঙ্কের সিনোনিম হচ্ছে ওয়েস্ট, ডিসকার্ড, স্ক্র্যাপ, রাবিশ, ট্র্যাশ, মেস। পরবর্তী শব্দ জুভেনাইল। জুভেনাইল মানে হচ্ছে কিশোর, একটা ইয়াং পারসন, কম বয়স্ক, জুভেনাইল বা কিশোর, ঠিক আছে। এখানে দেখো চাইল্ডিশ কথাটা রয়েছে, তার মধ্যে বাচপনা রয়েছে, চাইল্ডিশ, ঠিক আছে, চাইল্ডিশ রয়েছে। বা ইউথফুল, যুবক, ইয়াং, যুবক, এগুলো বলা যেতে পারে। বা আমরা অ্যাডোলেসেন্ট কথাটাও বলতে পারি, অ্যাডোলেসেন্ট কথাটাও বলা যেতে পারে, অ্যাডোলেসেন্ট। বা বলতে পারো যে ইম্যাচিওর, ইম্যাচিওর কথাটা বলা যেতে পারে, ইম্যাচিওর কথাটাও বলা যেতে পারে। বা টিনেজার বলা যেতে পারে, টিনেজারও শব্দটা বলতে পারি। বা মাইনার বলতে পারি, নাউন যখন বলবো মাইনার। বা জুনিয়র, এগুলো সবই কিন্তু জুভেনাইলের সঙ্গে আসবে, ঠিক আছে। বা বয়স বলতে পারো, ছেলে মানুষই, বয়স, ঠিক আছে, এই কথাটাও বলতে পারি আমরা। বা আমরা বলতে পারি বাডিং। বাডিং মানে সবে প্রস্ফুটিত হচ্ছে, তার জীবনটা সবে প্রস্ফুটিত হচ্ছে, অর্থাৎ তার খুব কম বয়স, ইয়াং পারসন। তাহলে জুভেনাইলের সিনোনিম হচ্ছে বাডিং, চাইল্ডিশ, টিনেজার, মাইনর, জুনিয়র, ইউথফুল, ইয়াং, অ্যাডোলেসেন্ট, ইম্যাচিওর, বয়স। ওয়ার্ড নাম্বার 89, লিওর। লিওর মানে কাউকে তুমি আকর্ষিত করছো, কাউকে তুমি এন্টাইস করছো, কাউকে তুমি অ্যাট্রাক্ট করছো, কাউকে তুমি টেম্পট করছো, উত্তেজিত করছো, কাউকে তুমি অ্যাট্রাক্ট করছো, এগুলো সবই হচ্ছে লিওর, বা কাউকে আকর্ষিত করা নিজের দিকে, কাউকে নিজের দিকে আকৃষ্ট করা, সেটাকে বোঝানো হচ্ছে। তাহলে লিওরের সিনোনিম হচ্ছে অ্যাট্রাক্ট করা, বা এন্টাইস করা, বা টেম্পট করা, ঠিক আছে।
বা আমরা বলতে পারি যে অ্যাপিল করা, একটা আবেদন রয়েছে, অ্যাপিল করা, এটা বলা যেতে পারে। বা বলতে পারো যে তুমি কাউকে টেম্পট করছো, কাউকে উত্তেজিত করছো, বা কাউকে তুমি অ্যালিওর করছো, লিওর, অ্যালিওর, এটাও তুমি বলতে পারো। ঠিক আছে। ওয়ার্ড নাম্বার 90, ম্যান্ডেট। ম্যান্ডেট মানে কোনো কিছু অফিসিয়াল অর্ডার, আদেশ, কমান্ড। ঠিক আছে, ইনজাংশন, আদেশ, ইনজাংশন, আদেশ, বা অফিসিয়াল কমান্ড দেওয়া হলো, অফিসিয়াল কোনো আদেশ দেওয়া হলো, তখন তাকে ম্যান্ডেট বলা হয়। পরবর্তী শব্দ নিনকম্পুপ। নিনকম্পুপ মানে হচ্ছে মূর্খ, খুব স্টুপিড একজন মানুষ। ঠিক আছে, প্রচণ্ড বোকা বোকা একজন মানুষ, নিনকম্পুপ। এক্ষেত্রে দেখো এটা সিনোনিম হচ্ছে ফুলিশ বা ফুল বা ইডিয়েট বলতে পারো, ইডিয়েট বলতে পারো, বা হাফ উইট, অর্ধেক বুদ্ধি সম্পন্ন, হাফ উইট, বা বলতে পারো ডল্ট, খুবই বোকাশোকা মানুষ, ডল্ট, বা ইমবেসাইল, ইমবেসিল মানে খুবই বোকা। ঠিক আছে, এইগুলো তুমি কিন্তু বলতে পারো নিনকম্পুপের যে সিনোনিম হবে সেই হিসাবে। এছাড়াও তুমি এখানে এটা বলতে পারো যে টার্কি। টার্কি মানে খুব বোকাশোকাকে বোঝানো হয়, টার্কি মানে খুব বোকাশোকাকে বোঝানো হয়, এটা বলা যেতে পারে। সুতরাং আমরা বলবো নিনকম্পুপের সিনোনিম হচ্ছে ফুলিশ, ফুল, ইডিয়েট, হাফ উইট, ডল্ট, ডিওএলটি, ডল্ট, তারপরে ইমবেসিল। নেক্সট ওয়ার্ড অবস্ট্রেপেরাস। অবস্ট্রেপারাস মানে যাকে কন্ট্রোল করা যায় না, প্রচণ্ড চেঁচামেচি করে, নয়েজি, খুব চেঁচামেচি করে, জোরে জোরে কথা বলছে, যাকে কখনো নিয়ন্ত্রণ করা যায় না, তখন তাকে বলা হয় অবস্ট্রেপারাস। অর্থাৎ যে খুব জোরে জোরে কথা বলছে, যে প্রচণ্ড উত্তেজিত চিৎকার করছে, যাকে সহজে কন্ট্রোল করা যায় না, তখন তাকে বলা হয় অবস্ট্রেপারাস। যেমন নয়েজি, আনরুলি, অনিয়ন্ত্রিত, যাকে কখনোই ম্যানেজ করা যায় না। ডিসরাপটিভ, ডিসরাপটিভ, সব কাজে লন্ডভন্ড করে দেয়। ডিসঅর্ডারলি, কোনো কাজ গুছিয়ে করতে পারে না, অগোছালোভাবে কোনো কাজ করে, তখন তাকে বলা হয়, তাকে হচ্ছে অবস্ট্রেপারাস। আমরা আনকন্ট্রোলেবল কথাটাও বলতে পারি, যাকে কন্ট্রোল করা যায় না, আনকন্ট্রোলেবল, যাকে কন্ট্রোল করা যায় না, সেটাও কিন্তু আমরা অবস্ট্রেপারাস সিনোনিম হিসাবে বলতে পারি। এছাড়া আমরা এটাও বলতে পারি যে খুব জোরে জোরে যেটা কথা বলে বলছো, ভোসিফেরাস, ভোসিফেরাস, এটাও কিন্তু এখানে বলা যেতে পারে। বা ক্ল্যামারাস, ক্ল্যামারাস, ঠিক আছে, গর্জন করতে করতে কথা বলছে, গর্জন করতে করতে আসছে সেরকম মনে হচ্ছে। সুতরাং আমরা অবস্ট্রেপারাসের সিনোনিম বলতে পারি ক্ল্যামারাস, ভোসিফেরাস, নয়েজি, আনরুলি, ডিসরাপটিভ, ডিসঅর্ডারলি, আনকন্ট্রোলেবল। নেক্সট ওয়ার্ড ওডিয়াস। ওডিয়াস মানে প্রচণ্ডভাবে আনপ্লিজেন্ট কোনো কিছু, একটা ঘৃণিত কোনো কিছু, গা ঘিনঘিন করবে সেরকম একটা ব্যাপার, তাকে বলা হচ্ছে ওডিয়াস, তাকে বলা হচ্ছে ওডিয়াস, এক্সট্রিমলি আনপ্লিজেন্ট। দেখো এখানে যেটা বলা যেতে পারে যে ওডিয়াস সিনোনিম হবে হেটফুল, মানে ঘৃণাপূর্ণ, হেটফুল। রিপালসিভ, যাকে দেখলেই গা ঘিনঘিন করে। রিপাগন্যান্ট মানে খুব প্রতিকূল কোনো কিছু, রিপাগন্যান্ট। বা তুমি এখানে বলতে পারো যে রিভল্টিং, যেটাকে দেখলেই লোকে বিদ্রোহ করতে শুরু করবে, রিভল্টিং। ঠিক আছে, রেপেলেন্ট, বিকর্ষণ করে, রেপেলেন্ট। ঠিক আছে, যেমন মসকিউটো রেপেলেন্ট, মশাগুলো ওখানে আটকে যাবে, মশাদের জন্য ওটা শত্রু। ঠিক আছে, তারপর তুমি এখান থেকে বলতে পারো যে ডিসগাস্টিং, খুব বিরক্তিকর, ডিসগাস্টিং বলতে পারো। তারপর তুমি অফেন্সিভ বলতে পারো, খুব আপত্তিকর, অফেন্সিভ কথা বলতে পারো। তাহলে ওডিয়াসের এখানে সিনোনিম হবে হেটফুল, ঘৃণাপূর্ণ, রিভল্টিং, রেপেলেন্ট, রিপালসিভ, রিপাগন্যান্ট, ডিসগাস্টিং, অফেন্সিভ। এছাড়াও আমরা আরও কিছু শব্দ বলতে পারি, সেটা হচ্ছে অ্যাভোরেন্ট, ABOHORRENT, অ্যাভোরেন্ট বলতে পারো। বা অ্যাবোমিনেবল, অ্যাবোমিনেবল খুব নিকৃষ্টতম, ঘৃণ্য, অ্যাবোমিনেবল। ঠিক আছে, পরবর্তী শব্দ প্যালপেবল। প্যালপেবল মানে যেটা স্পষ্ট তুমি দেখতে পাচ্ছ, যেটাকে তুমি টাচ করতে পারছো, যেটাকে তুমি ফিল করতে পারছো, তাকে বলা হচ্ছে প্যালপেবল। যেটাকে তুমি টাচ করতে পারছো, ফিল করতে পারছো, দেখতে পাচ্ছ, তখন তাকে বলা হচ্ছে প্যালপেবল। প্যালপেবলের সিনোনিম হচ্ছে ডিটেক্টেবল, যেটাকে তুমি ছুঁতে পারছো। বা অবভিয়াস, খুব স্পষ্ট কোনো কিছুকে তুমি দেখতে পাচ্ছ, তখন আমরা বলতে পারি প্যালপেবল, তখন আমরা বলতে পারি প্যালপেবল। এছাড়াও আমরা এখানে আরও কয়েকটা শব্দ অ্যাড করতে পারি, যেটা খুব স্পষ্ট করে বলছে প্যালপেবল। সেক্ষেত্রে আমরা কিছু শব্দ বলতে পারি, সেটা হচ্ছে যে তুমি ভিজিবল, কোনো কিছু তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ, ভিজিবল, সেটা বলা যেতে পারে। বা তুমি বলতে পারো যে ডিসার্নিবল, তুমি সহজে সেটা বুঝতে পারছো,
একটু আগে ডিসার্ন শব্দটা পড়িয়েছিলাম, আন্ডারস্ট্যান্ড করা, কম্প্রিহেন্ড করা, ডিসার্নেবল, ঠিক আছে। বা আমরা বলতে পারি ট্যাঞ্জিবল, ছোঁয়া যায়, দেখা যায়, ট্যাঞ্জিবল, ঠিক আছে। বা বলতে পারো যেটা কংক্রিট, কংক্রিট সলিড কোনো কিছু, কংক্রিট কোনো কিছু। সো আমরা এখানে কিন্তু প্যালপেবলের সিনোনিম বলতে পারি ভিজিবল, ডিসার্নেবল, ট্যাঞ্জিবল, কংক্রিট, এগুলো আমরা এক্সট্রা এখানে অ্যাড করতে পারি। নেক্সট ওয়ার্ড প্লিজেন্ট, মানে খুব সুখদায়ক, মনোরম, প্লিজেন্ট। অ্যামিউজিং, মনোমুগ্ধকর। রিফ্রেশিং, খুব তাজা করবে তোমাকে। ডিলাইটফুল, প্রচণ্ড আনন্দদায়ক। এগুলো আমরা প্লিজেন্টের সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি। ওয়ার্ড নাম্বার 96 পন্ডার। পন্ডার মানে চিন্তা করা, কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করা, মেডিটেট করা, ধ্যান করা। কন্টেমপ্লেট করা মানে কোনো কিছু নিয়ে বিচার করা, ভাবনা চিন্তা করা, থিঙ্ক করা, চিন্তা ভাবনা করা, ঠিক আছে। এগুলো বলতে পারো পন্ডার করা হিসেবে। তুমি এখানে বলতে পারো যে কোনো কিছু তুমি কি করছো, রিফ্লেক্ট করছো, কোনো কিছু ভাবনা চিন্তা করে দেখছো, রিফ্লেক্ট অন, কোনো কিছু ভাবনা চিন্তা করে দেখছো, কোনো কিছু স্পেকুলেট করছো, ভেবে দেখছো, স্পেকুলেট করছো, ভেবে দেখছো, ঠিক আছে। এখানে আমরা এটাও বলতে পারি ব্রুড করা, কোনো কিছুর উপরে গভীরভাবে ভাবনা চিন্তা করা, ব্রুড করা, ঠিক আছে। ব্রুড করা মানে হচ্ছে প্রচণ্ডভাবেই ভাবনা চিন্তা করা, এবং সেটাকে একটা নেগেটিভ কিছু আছে ব্রুটের শব্দটার মধ্যে। ব্রুড করা মানে হচ্ছে তুমি নেগেটিভ কোনো কিছু বারবার করে ভেবেই যাচ্ছ, ঠিক আছে। আমরা এখানে রুমিনেট করাও বলতে পারি। দেখো রুমিনেট করা মানে জাবর কাটা, জাবর কাটা, গরু জাবর কাটে, আমাদের মানুষও কিন্তু আমরা স্মৃতিগুলোকে জাবর কাটি, কি কাজ করলাম, কেন করলাম, কিসের জন্য করলাম, এইগুলো আমরা বারবার করে ভাবতে থাকি। এটাকেও কিন্তু রুমিনেট করা বা আমরা বলতে পারি রোমন্থন করা। নেক্সট শব্দ প্রিজামচুয়াস। প্রিজামচুয়াস মানে হচ্ছে অর্থাৎ যে বুঝতে পারে না তার লিমিটেশনস কতটা, অর্থাৎ যে প্রচণ্ডভাবে অহংকারী, যে কিন্তু বুঝতে পারে না তাকে কতটা কাজ করতে হবে, কতটা সে অন্যের ব্যাপারে মানে মাথা গলাতে পারে, নাক গলাতে পারে, এইগুলো কিন্তু সে বুঝতে পারে না, তখন তাকে আমরা বলি প্রিজামচুয়াস, মানে অ্যারোগেন্ট, প্রচণ্ডভাবে অভিমানী বা অহংকারী। বোল্ড, সাহসী। ওভার কনফিডেন্ট, অতিরিক্ত সাহসী বলা যেতে পারে। আমরা এখানে বলতে পারি ওভার কনফিডেন্ট, আমরা এখানে বলতে পারি ওভার কনফিডেন্ট, বেশি আত্মবিশ্বাসী হয়ে যাচ্ছে। ব্রেজেন বলতে পারি, ব্রেজেন বলতে পারি। বা আমরা এখানে বলতে পারি যে ইগোটিস্টিক্যাল, ইগোটিস্টিক্যাল অর্থাৎ সবসময় যে নিজেকে নিয়ে অহংকার করছে, নিজের কৃতিত্ব নিয়ে সবসময় সেটা বড়াই করছে, তখন আমরা বলতে পারি প্রিজামচুয়াস। এখানে আমরা বলতে পারি ফুলহার্ডি, খুব অ্যারোগ্যান্ট, ফুলহার্ডি, অহংকারী, ঘমন্ডি, ফুলহার্ডি। তাহলে প্রিজামচুয়াসের আমরা যদি সিনোনিম বলবো তাহলে সেটা হবে ফুলহার্ডি, অ্যারোগেন্ট বা অহংকারী, ওভার কনফিডেন্ট, ব্রেজেন, বোল্ড, ইগোটিস্টিক্যাল, ওভার কনফিডেন্ট, ঠিক আছে। নেক্সট ওয়ার্ড কোয়ান্ড্রে। কোয়ান্ড্রে মানে হচ্ছে একটা খুব বলতে পারো কনফ্লিক্টের মধ্যে পড়লো, দ্বন্দ্ব দ্বিধার মধ্যে পড়লো, পারপ্লেক্সিটি বা আনসার্টেনটি, ডিলেমা, দ্বন্দ্ব, ইম্পাসি, যেন একটা মানে সিচুয়েশনটা পুরো আটকে গেছে, ইম্পাসি মানে তুমি সেখান থেকে আগে এগোতে পারছো না, তুমি কোনো রকম কোনো সলিউশন খুঁজে পাচ্ছ না, তখন তাকে বলা হয় কোয়ান্ড্রি। কোয়ান্ড্রি মানে হচ্ছে পুরোপুরিভাবে কেউ ডিলেমাতে থাকা বা কনফ্লিক্টে থাকা, ঠিক আছে। এখানে বলতে পারো যে কোনো একটা কষ্টের মধ্যে থাকা, প্লাইটের মধ্যে থাকা, ঠিক আছে। বা তুমি এখানে বলতে পারো কনফ্লিক্টের মধ্যে থাকা, কনফ্লিক্টের মধ্যে থাকা, ঠিক আছে। একটা দ্বন্দ্ব দ্বিধার মধ্যে থাকা, তখন এটাকে আমরা বলতে পারি একটা পাজলের মধ্যে থাকা বলতে পারি, ধাঁধার মধ্যে আছে, পাজলের মধ্যে আছে, ঠিক আছে। বা একটা আনসার্টেনটি তার মধ্যে রয়েছে, এটা বলতে পারি। বা প্রেডিকামেন্ট বলতে পারি, প্রেডিকামেন্ট বলতে পারি আমরা, প্রেডিকামেন্ট আমরা বলতে পারি একটা সিচুয়েশন যেটা তুমি একটা খুব ডিফিকাল্ট সিচুয়েশন, প্রেডিকামেন্ট, সেটা আমরা বলতে পারি কোয়ান্ডারি সিনোনিম হবে। নেক্সট শব্দ কুইন্টেসেনশিয়াল। কুইন্টেসেনশিয়াল মানে হচ্ছে একদম পারফেক্ট রূপ কোনো কিছুর বা টিপিক্যাল কোনো কিছু এক্সাম্পল, তাকে বলা হয় কুইন্টেসেনশিয়াল, মানে একদম পারফেক্ট কোনো কিছু বা একদম টিপিক্যাল কোনো কিছু যা সাধারণ ছাপোষা, সেটাকেই বলা হচ্ছে কুইন্টেসেনশিয়াল। যেমন টিপিক্যাল, একদম বিশিষ্ট, ঠিক আছে। ধরো তুমি যদি বলবে যে বাঙালির কুইন্টেসেনশিয়াল বৈশিষ্ট্যটা কি, তার মানে হচ্ছে বাঙালি প্রচণ্ডভাবে গসিপ করতে ভালোবাসে, প্রচণ্ডভাবে মিষ্টি খেতে ভালোবাসে, ভাত খেতে ভালোবাসে, খাওয়ার পরে বাঙালি ঘুমোয়, ঠিক আছে, খুব স্লো কাজ করে, এগুলো সবই কিন্তু বাঙালির কুইন্টেসেনশিয়াল বৈশিষ্ট্য।
অর্থাৎ একদম টিপিক্যাল বৈশিষ্ট্য, ঠিক আছে, স্টিরিওটিপিক্যাল বৈশিষ্ট্য, সেটাকে বলছে কুইন্টেসেনশিয়াল, টিপিক্যাল বা এক্সাম্পলারি। এবং আজকে ক্লাসের লাস্ট সিনোনিম র্যাম্প্যান্ট। র্যাম্প্যান্ট মানে হচ্ছে অনিয়ন্ত্রিত, মানে যেটাকে কন্ট্রোল করা যাচ্ছে না, এক্সেসিভ, অতিরিক্ত পরিমাণে, বা বলতে পারো রেগন্যান্ট বা খুবই প্রভাবশালী, বা ইউনিভার্সাল, সার্বজনীন, যেগুলোকে কন্ট্রোল করা যায় না, যেগুলো সর্বসাধারণের জন্য রয়েছে, সেগুলোকে বলা হচ্ছে র্যাম্প্যান্ট। অর্থাৎ সেগুলো কিন্তু কোনো রকম কোনো প্যাটার্ন মেনটেন করে হচ্ছে না, বা তুমি কোনো কিছুকে কন্ট্রোল করতে পারছো, তখন তুমি র্যাম্প্যান্ট কথাটা বলতে পারো। বলতে পারো আনরেস্ট্রেন্ড, অনিয়ন্ত্রিত, আনরেস্ট্রেন্ড, অনিয়ন্ত্রিত সেটাও বলা যেতে পারে। বা তুমি বলতে পারো আনব্রিডলড, আনব্রিডলড মানে অনিয়ন্ত্রিত, আনব্রিডলড, সেগুলো বলতে পারো তুমি এখানে র্যাম্প্যান্টের সিনোনিম হিসাবে। এখানে যে আমরা 100টা সিনোনিমস দুটো ক্লাসে আলোচনা করলাম, সেগুলো কিন্তু এসএসসিতে 359 টাইমস জিজ্ঞাসা করা হয়েছে। অর্থাৎ 100খানা সিনোনিমস 359 বার এখনো পর্যন্ত জিজ্ঞাসা করা হয়েছে, প্রশ্ন পরীক্ষাতে এসেছে। আশা করবো তাই তোমরা প্রত্যেকটা ক্লাস ফলো করবে, এগুলো ভালো করে শিখবে, ভালো করে অবশ্যই নোট করবে তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য। কারণ এখানে যে ব্ল্যাক বুক থেকে যে ক্লাসগুলো করানো হচ্ছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট তোমাদের এসএসসি শুধু নয়, ডব্লিউবিসিএস, পিএসসির বিভিন্ন পরীক্ষার জন্য। তাই অবশ্যই ক্লাসগুলো মন দিয়ে করো এবং শেখার চেষ্টা করো। যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।